नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद चलो बोलो ना दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद जन्नत के बातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला पूछेगा रब तो हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পদ্মানসীনা মমতাময়ী আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান গুনে গুনে মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবানগণের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সংবাদের সদাচারী ইমামুল হুদা নূরুন আলা নূর নূরে মুজাসসাম সরকারে দো আলম মুফাখরে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন আকায়ে মাওলা হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে বসে আছেন আমি আপনাদের একজন পীরের আওলাদ হিসেবে প্রশ্ন করি আপনারা বলুন আজকে আপনাদের এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই নিশ্চয়ই কবরস্থান আছে কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না
আল্লাহর কোরআন বলছে ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আজকে বিগত 1 বছর পরে এই যে জশ্নে বিশেষ করে মাহে মুহররম উদ্দেশ্যে বিশেষ করে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে যে দোয়ার মাহফিলটা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করে আজকে বিশেষ করে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরস্থান আছে আর ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার বাড়ির বৌমা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যারা ওয়াইসাবিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ পাক ওই কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ 6666টা আয়াত 114টা সূরা নাযিল করেছেন। ভালো করে বুঝবেন। ওই কোরআন পাকের ভিতরে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, কত প্যার করেছে। আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে গেলে অনুপনগর, হ্যাঁ অনুপনগর, এই অনুপনগরে যে আমরা বসে আছি ভালো করে বুঝবেন। আমি জানি যেখানে যারা বসে আছি আমরা আহলে বায়তের ভক্ত, আহলে বায়তকে মহব্বত করি, পাক পাঞ্জাতনকে মহব্বত করি। ভালো করে বুঝবেন। যারা ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছিল তারাও কিন্তু নামাজ পড়তো, এই শুনছে, তারা নামাজ পড়তো, তারাও রোজা করতো। কিন্তু আপনি বলেন ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে যতই তারা নামাজ পড়ুক আর রোজা রাখুক, আল্লাহর দরবারে তাদের নামাজ এবং রোজা কখনো কবুল হবে না। কারণ ইমাম হুসাইন কখনো বাতিলের বিরুদ্ধে, তিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, বাতিলের কাছে মাথা নত কখনো করেননি। যদি বাতিলের কাছে মাথা নত করতে তাহলে আমাদের কাছে হয়তো টুপি আসতো না, দাড়ি আসতো না। কিন্তু আমার ভাইরা আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে বসে আছি, আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের কওম থেকে যারা কবরে শুয়ে আছে, এই জান্নাতের বাগান থেকে আলে বায়তের রুহের মাগফিরাতে আমরা পৌঁছাবো। এবং আমাদের পরিবারের থেকে যারা বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছেন তাদের কাছেও ইনশাআল্লাহ পৌঁছাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। এ যুবকেরা, কিন্তু না না না, সকালবেলা আপনি যখন কোনো কাজে বার হবেন, ওই বাচ্চাটা সকালবেলা উঠানে যখন খেলাধুলা করে, ও যুবকেরা, আপনার বাড়ি উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, কিন্তু না না না, আপনি যখন কোনো কার্যক্ষেত্রে যাবেন, ওই বাচ্চাটার দিকে যখন তাকিয়ে থাকেন, আমি যদি জিজ্ঞাসা করি ও ভাই আপনি বলেন ওই বাচ্চাটার দিকে আপনি কেন তাকিয়ে আছেন, আপনি বলবেন না না না, আমি যদি এই বাচ্চাটাকে ছেড়ে চলে যাই তাহলে আমার বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর আছে, ওই বাচ্চাটা সবেমাত্র 1.5 বছরের বাচ্চা, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আমি আমার সন্তান
সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানকে মহাব্বত করি, এইভাবে যদি আমি তাকে ছেড়ে চলে যাই, সে এমন করে বোঝে না, জানে না, এমন করে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে যদি চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ পাক বলারে বান্দাকে কত মহব্বত করেছে, বান্দিকে কত মহব্বত করেছে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, শোনো শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এজন্য বলেন না, তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে হাজির হয়েছি, এখান থেকে আজকে দীর্ঘ 1 বছর পরে আমার যুবক ভাইরা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আপনাদের কাছে হাত পেতে এত সুন্দর একটা জান্নাতের মাহফিল তৈরি করে দিলে, তাহলে এই জায়গায় আমরা যতক্ষণ বসে থাকবো ফায়দা কি পাবো? 1 নম্বর ফায়দা হচ্ছে আমাদের গোত্র থেকে, আমাদের কওম থেকে, আমাদের বাড়ি থেকে যারা কবরে শুয়ে আছে, এই জান্নাতের বাগানে বসার জন্য তাদের কবরে সওয়াব পৌঁছে যাবে। জোরে বলে। আচ্ছা, এইটা কি শুধু পুরুষদের ক্ষেত্রে? আমার মায়েদের ক্ষেত্রে নয়। আমার মায়েরা কার ভিটায় বসে আছে? স্বামীর ভিটায় আছে। এই কথা বলে না, দূর দূর থেকে আমার মা বোনেরা আপনাদের এই গ্রামে বৌমা হয়ে এসেছেন, কিন্তু তাদের মায়েরা তাদের বাপের ভিটায় কবরে শুয়ে আছেন। কিন্তু মায়েরা এই আরামবাগের জমিনে, এই গ্রাম থেকে যে মাটির বুকের উপরে বসে আছেন, বিশ্বাস করেন ওখানে বসার জন্য ওর বাপের বাড়ির কবরে, মায়ের বাড়ির কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না? শুধু তাই না, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? বিশ্বাস করে এখান থেকে 4500 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কত অবস্থায় যে বিশ্বনবী হায়াতুন নবী আছে। এই যুবকেরা, আজকে এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, মাহফুজদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত, ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করে, রূহানি হালাতে এই মাহফিলে, এই গ্রামে, এই জায়গায় আমার রাসূল হাজির হয়ে যেতে পারে। জোরে বলা যাবে না? আমার রাসূল আসতে পারে কি পারে না? এখানে আমরা বসে আছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। এই যুবকেরা, আমাদের কাছে অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কিন্তু আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না না? আছে। এই মহব্বত আছে না না? কিন্তু অনেকে পয়সা আছে, তারা হজ করতে চলে যাচ্ছে, রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে, যে আমার রওজা মোবারকের সামনে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলে। তাহলে যার টাকা আছে সে গিয়ে সালাম দিচ্ছে, যার টাকা আছে সে কাবা শরীফ তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্বাস করেন আজকে আপনার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, ইমাম হুসাইন হুজুরের মহব্বত, ইমাম হাসান হুজুরের মহব্বত, আলী হুজুরের মহব্বত, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত যদি আপনার কলিজার ভিতরে থাকে, বিশ্বাস করেন আল্লাহর রাসূল বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমরা যেখানে বসে আছি আমাদের পাশে বসে আছে। জোরে বলে। এবং আমরা
আমরা যখন রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছি, সালাম পড়ছি, ওই ফেরেশতাগুলো দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহ রওজা মোবারকে পৌঁছে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে এখানে আমার উম্মতিরা দরুদ পড়ে, আর মদিনা শরীফে আমি রাসূলুল্লাহর কানে আমার আল্লাহ আমার দরুদের সালাম, আমার উম্মতের দরুদ এবং সালামটা আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে চিন্তা করে যে আমার রাসূল তার উম্মতকে কতটা ভালোবাসে, কতটা শুধু তাই নয়, বুখারী শরীফের সহিহ হাদিস, আমার মায়েরা বোনেরা, আমার যুবকেরা যারা এই পিস অফ প্যারাডাইসে বসে আছে, অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক যুবকরা বলে ওই জলসায় গিয়ে কি হবে, বসে কোনো লাভ হবে না, আমরা কেন যাব, কিসের জন্য যাব? কিন্তু ভাই আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না চারিদিকে আজকে আমার যুবকদের মাথায় হাত, মুরব্বিদের মাথায় হাত, কি হবে কি হবে কি হবে? এই দুনিয়ার মালিক কে? এই কথা বলা, এই দুনিয়ার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? মৃত্যু দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? আপনার গ্রামের সামনে পিছনে ডান দিকে বাম দিকে যে চাষের জমিগুলো আছে সেই চাষের ফসল দেনেওয়ালার মালিক কে? আর আমরা কারা? আল্লাহর গোলাম। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। আল্লাহ বলতে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। এজন্য বলবেন না, যদি বলেন কেন, যদি বলেন কেন, আম্মা জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে একদিন দুদিন 10 দিন 20 দিন 1 মাস ধরে উনানে আপনার হাড়ি উঠতো না। আপনার এই গ্রামে একটা বাড়ি দেখান তো যে বাড়িতে বলবে যে হুজুর আজকে 1 সপ্তাহ ধরে আমার বাড়িতে খাওয়া হয় না, এরকম আছে? পাবেন আপনি? যদি বলেন তাহলে আমি তার দায়িত্ব নেব, অসুবিধা নেই। বলেন এরকম পাবেন না। তাই এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করবেন না। শুকরিয়া আদায় করতে গেলে শুধু মুখে সুবহানাল্লাহ, মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে হবে? মুখে শুকরিয়া আদায় করতে গেলে, অন্তরে শুকরিয়া আদায় করতে গেলে মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, ওই নামাজ আদায় করতে হবে। নারীদেরকে পর্দা করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, পিতামাতাকে মহব্বত করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, সংসারের হক আদায় করতে হবে। হে যুবকেরা, এক কথায় হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি আদায় করতে পারে পৃথিবীর কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারছে না, পারবে না। যদি বলে কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে এই পবিত্র রমজান, পবিত্র মুহররম মাসে হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়েছে। হে যুবকেরা, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছে। আমি একটা করে বলবো আর আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। বলতে পারবেন তো? এটা তাকবীর দার নারে তাকবীর, এটা তাকবীর দার নারে তাকবীর, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি এক পট পানির কথা বলেছিলাম, কমিটি ভাইদের বলেছে একটা পানির পট আনতে। 4 ঘন্টা গাড়িতে ছিলাম, এখনো কিছু খাইনি, বুঝতে পেরেছেন? ডাইরেক্ট চলে এসেছি, লেট হয়েছে বলে। এক গ্লাস পানি, এ পানি নয়, একটা কেনা পানি যদি একটু এনে দিতে পারে। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। এ জোরে হবে সুবহানাল্লাহ। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান।
অশ্র ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অশ্র ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলাল লাল বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে পারা দিনের তরে ভয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ জোরে জোরে পড়ে আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলে এই আল্লাহ কি বলছে আমার দিকে তাকান আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই তা আল্লাহকে হতে গেলে সর্বপ্রথম আমাদের কোন আমলটা করতে হবে এই বলেন জোরে বলেন নামাজ পড়তে হবে এই তো নামাজ পড়তে হবে প্রথম কাজ হচ্ছে আপনি যতই দান করেন যতই রোজা রাখেন এই আগামী কাল থেকে দুটো রোজা মুহররম মাসের কটা রোজা আমার মায়েরা এই রোজাগুলো করে নফল রোজাগুলো আমার মায়েরা করে রমজান শরীফের পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসে দুটো রোজা অর্থাৎ আগামী কাল একটা আর তারপরের দিন একটা এই দুটো রোজা করলে কি ফায়দা আছে কি উপকার আছে 365 দিনে বুঝলেন এই এক বছরের পুরো রোজা করা সব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা একদিন ঈদের দিনটা ছিল ঈদের দিন ইমাম হুসাইন হুজুর আর ইমাম হাসান হুজুর দুই ভাই প্রচুর মিল মহব্বত ছিল এখন তো ভাই ভাইয়ের দ্বন্দ্ব ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখে না বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখে আমি বলছি ভাই বিশ্বাস করুন দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে অনেক ভুল ভ্রান্তি টুটু বিচ্ছিত হতেই পারে হাঁড়ি এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি হয় কথা ঠিক না বলি হাঁড়ি এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি হয় কিন্তু আপনি ভালো করে শুনে নেন আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে কোন আমার বান্দা কোন বান্দাকে যদি ক্ষমা করে দেয় আসমানের উপরে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ এজন্য বলবেন না ভালো 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 ভালো
তা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ির সাংসারিক কাজের মধ্যে নিয়োজিত আছেন। হঠাৎ করে ইমাম হাসান আর ইমাম হুসাইন হুজুর এসে আম্মা জানকে বলছে, আম্মা জান, গ্রামে দেখছি প্রত্যেক মানুষের তার বাচ্চাদের তাদের পিতামাতা তাদের সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছে, নতুন নতুন জামা, ঈদের জামা কিনে দিচ্ছে, কিন্তু আম্মা জান আমাদের দুই ভাইকে আপনি দেবেন? এই বাপের কাছে সন্তানের যে কি মূল্য যারা বাপ হয়েছে তারা জানে। এই কথা ঠিক না? যারা বাপ হয়েছে তারা জানে। বাইরে মুম্বাইয়ে অনেকে কাজ করে, ভাই গুজরাট, রাজস্থানে সবাই ফোন করে হুজুর কাঁদে রাতের বেলা যে হুজুর একটু দোয়া করেন। ভাই কেন? বলছে হুজুর এই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে পড়ে আছি, নিজের ছেলের কথাটা মনে পড়ছে, তাই আমি আপনার কাছে ফোন করেছি, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সবর দেয়, সবর দেয়। ভাই যার সন্তান আছে সে যেখানেই থাকুক না কেন, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা যদি থাকে তাদের কাছে আসতেই হয়। বুঝতে পারছেন? এবার টাকা পয়সা পুরুষদের কাছে টাকা না থাকলে তাদের মন মানসিকতা ভালো থাকে। বান্ডিল যদি পকেটে থাকে মাথা ঠান্ডা থাকবে পুরুষদের, আর যদি না থাকে শুধু ওই হাড়ি এক জায়গায় থাকলে টুকটাক শুধু ঝগড়া এছাড়া কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের জবান থেকে এই কথা শুনলেন, এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূলের জামাতা শেরে মুদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজের তালাশে বার হয়েছেন, কারণ তার দুই সন্তানের একটু পোশাক কিনে দেবে, কিন্তু তার কাছে কোনো অর্থ নাই। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানের কথা শুনে আম্মা জান তিনি এমন করে নামাজের মাসাল্লাটা পিছিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ পড়লে কত ফায়দা পাওয়া যায়, নামাজ পড়লে কত উপকার পাওয়া যায়, নামাজ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আশাকে পূরণ করে দেয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের মাসাল্লায় বসে গিয়েছে। হে যুবকেরা, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইমাম হাসান, আমার হুসাইন, আমি মা ফাতেমাতুজ জোহরা আমার কাছে ঈদের জামা কাপড়ের জন্য বারবার ফরমান করে, এই রব্বি আল্লাহ আমি ফাতেমা আমার কাছে অর্থ নাই, আমি ফাতেমা আমার কাছে সম্পদ নাই, আমার স্বামীর কাছেও নাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো বলেছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ইমাম হাসান ইমাম হুসাইনকে জন্য কিভাবে পোশাক খরিদ করব? হে যুবকেরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন খণ্ডন করে আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। হে যুবকেরা, যে ফাতেমা নিজের জীবনের থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করেছিল, হে যুবকেরা, যে ফাতেমা জিন্দেগিতে কখনো নামাজ তিনি কামাই করেন নাই, হে যুবকেরা, যে ফাতেমাতুজ জোহরা তার গায়ের রংটা কেমন পৃথিবীর কোন মানুষ দেখেন না, আমার আল্লাহ পাক ওই ফাতেমার চোখের পানি সহ্য করতে না পেরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক ফাতেমার নামাজকে কবুল করে আলে বাইতের নামাজকে কবুল করে এই দুটো জান্নাতি পোশাক আমার ফাতেমার বাড়িতে ইমাম হাসান হুসাইনের জন্য তার বাড়িতে পৌঁছে দাও। আমার বাবাজিরা, যে ইমাম হাসান, এই শুনছেন তো, ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাতি পোশাক পাঠালেন। জোরে বলবেন, এই জোরে বলবেন। আর তারই আম্মা জান জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার জন্য আল্লাহ জান্নাতি পোশাক জমিনে তার বাড়িতে আল্লাহ পৌঁছেছিলেন। জোরে বলো, কি সম্মান আল্লাহ দিয়েছে, কি ইজ্জত আল্লাহ দিয়েছে। বিশ্বাস করো, বিশেষ করে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার নানুকে অর্থাৎ তার নাতিকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে। বাবাজি ভালো করে বোঝে, কিন্তু অনেক মানুষ বলে যে তার নাতিকে বাঁচাতে পারলো না সে উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবে কেমন করে? জোরে বলুন নাউযুবিল্লাহ। সে তো মুসলমান নামের একজন বর্ব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরুচিকর মন্তব্য করে বলছে যে যার নাতিকে বাঁচাতে পারে না সে কেমন ভাবে উম্মতে মুহাম্মাদিকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। বাতিল ফিরকার দলের লোকেরা এইসব কথাগুলো বলে, কিন্তু আমি বলি ভালো করে বুঝবেন, আপনি সাঁতারও জানেন। আমরা এখানে আছি, আমরা সব সাঁতার জানি, জানি কি জানি না? অনেকে জানি। তাহলে যে সাঁতার জানে সে দেখতে পাচ্ছে তার গ্রামের একটা পুকুরে একটা বাচ্চা হাবুডুবু খাচ্ছে। ভালো করে বোঝে, বাচ্চাটা হাবুডুবু খাচ্ছে। কিন্তু আমি সাকিবুল আলী সাঁতার জানি, কিন্তু আমি ইচ্ছা করে বাচ্চাটাকে বাঁচালাম না, তাই বলে কি আমি অপারগ? এই কথা বলে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর জিন্দেগিতে বিশ্ব নবী যেদিন থেকে নবী হয়েছিলেন আল্লাহর রাসূলের উপরে কোরআন আল্লাহ যে আয়াত নাযিল করেছিলেন, কাফিররা আল্লাহর রাসূলকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আল্লাহর রাসূলকে উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। তারপরেও আল্লাহর রাসূল কিন্তু তাদেরকে ক্ষতির জন্য দোয়া করেননি, কারণ আল্লাহর রাসূল নজির সৃষ্টি করেছেন যে না, আমি যেমন বিশ্ব নবী রাসূলুল্লাহ মাথা ঠান্ডা রেখে মক্কার জমিনে প্রত্যেক বাড়িতে বাড়িতে ইসলাম পৌঁছে দিয়েছি, কোরআন পৌঁছে দিয়েছি, হাদিস পৌঁছে দিয়েছি, ঠিক আমার পরে আমার আলে বাইত এমন একটা নজির সৃষ্টি করবে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত মানুষ আলে বাইতের কথা মনে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, ভালো করে বলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করে রাসূলুল্লাহ তার নিজের সন্তান ইব্রাহিমকে বসিয়েছে, আর এক কুলে ইমাম হোসেন হুজুরকে বসিয়েছে। এই শুনছেন আপনারা? একদিকে রাসূলুল্লাহ আপন ছেলে আর একদিকে রাসূলুল্লাহর মেয়ের ছেলেকে বসিয়ে রেখেছেন। ইমাম হোসেন হুজুরকে আর ইব্রাহিম ভাইজান ভালো করে রাসূলুল্লাহ দুইজনকে আদর করতেন। বাউকে নিয়ে আমরা যেমন বাচ্চাদেরকে আদর করি ঠিক ওইভাবে আদর করতেন। আদর করতে করতে হঠাৎ করে জিবরাইল এসেছেন, এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে রাসূলুল্লাহ সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা পয়গাম পাঠিয়েছে আপনার। বলে কি? বলছে এই দুজনের মধ্যে একজনকে আল্লাহ নিয়ে নেবেন। এই শুনছেন, একজনকে আল্লাহ নিয়ে নেবে আর একজনকে রাখবেন, কিন্তু আল্লাহ ফয়সালা আপনার হাতে দিয়েছে। ভাই আমাদের যখন মৃত্যু হবে আল্লাহ কি আজরাইলকে পাঠিয়ে বলবে যে রাকিবুলকে গিয়ে বল সে আজকে মৃত্যুবরণ করবে না কিছুদিন থাক? আমাদের এরকম কারো সুযোগ হবে নাকি? হ্যাঁ, কোন নবীর হয়েছে নাকি? কিন্তু আমার রাসূলুল্লাহর হয়েছে। আল্লাহ বলছেন এই আজরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমার হাবিবুল্লাহ যদি আসতে চায় তাহলে সে আসবে, নচেত সে দুনিয়াতেই থাকবে। জোরে বলে